এবার কওমি হুজুরদের চাইতে জামাত শিবির এগিয়ে। সাম্প্রতিক যে মওদুদিবাদ বিতর্ক, দুই পক্ষই অনলাইনে একে অপরের বিরুদ্ধে লেখালেখি করছে, একে অপরের আকীদাকে খারিজ করার চেষ্টা করছে। এই যে রেস, এই যে কম্পিটিশন এবং কিছুটা গালাগালি, তবে এবার কিছুটা পরিশুদ্ধ, কারণ এখানে চরমোনাই নাই। চরমোনাই বুদ্ধিভিত্তিকভাবে কিছুটা খোঁচা দিচ্ছে, কিন্তু ফতোয়াবাজি চরমোনাই করছে না। নেপথ্যে হয়তো বা চরমোনাই, কিন্তু চরমোনাই অনেকটা ফতোয়াবাজি বন্ধ করছে। হাফিজুর রহমান সিদ্দিকীর মতো অশালীন অথবা অসভ্য লোকজন এই বিতর্কে নেই বলে এবার যে মওদুদিবাদ কওমি বিতর্ক, এটা কিন্তু অনেকটা বুদ্ধিভিত্তিক বিতর্কের রূপ নিয়েছে। এখানে গালাগালি, খারাপ শব্দচয়ন, অমুক তমুক, দালাল টালাল এইসব কথাবার্তা কিন্তু তেমন বলা হচ্ছে না। মোটামুটি ভদ্র ভাষায় একে অপরের জবাব দিচ্ছে এবং কেতাবি রেফারেন্স দেওয়া হচ্ছে, রেফারেন্স ভিত্তিক কথা বলার চেষ্টা করছে। এটা একটা ভালো দিক। দুই পক্ষই, যেমন কওমি বা দেওবন্দি হুজুরদের অনুসারী যারা, তারা মওলানা মওদুদির কেতাব থেকে কাটছাট করে বিভিন্নভাবে নানান আকীদাগত ভ্রান্তি সামনে আনার চেষ্টা করছে, প্রমাণ করার চেষ্টা করছে যে না, মওদুদিবাদ আসলেই ফেরকায়ে বাতিলা, এই ভুল সেই ভুল ইত্যাদি ইত্যাদি। একই সাথে জামাত শিবিরপন্থী কিছু লোকজনও, কিছু আলেম, কিছু অ্যাক্টিভিস্ট, তারাও দেওবন্দীদের বিভিন্ন শিরকি বেদাতি আকীদা সামনে আনছে এবং মওলানা মওদুদির বিরুদ্ধে অভিযোগগুলো খণ্ডন করছে। আমার কাছে মনে হয়েছে এই বেফাকের প্রশ্ন নিয়ে বিতর্ক হওয়ার পর, শরহে বেকায়ে ক্লাসের মওদুদি মতবাদ নিয়ে যে বিতর্ক, তারপরে যতটুকু অনলাইনে লড়াই দেখলাম, তাতে জামাত শিবির অনেক এগিয়ে। কওমিদেরকে 12টা বাজিয়ে দিয়েছে, কওমিদেরকে একটা লজ্জাজনক অবস্থায় ফেলে দিয়েছে। আমি নিরপেক্ষভাবেই বলছি, কওমিরা মওদুদির তেমন কোনো আপত্তিকর বিষয় এখন আর এরকম খাওয়াতে পারছে না। কেউ দেখলেই ওগুলোকে ভুয়া অথবা কাটছাট মনে করে এবং তেমন ওই চরমোনাই নাই বলে জমাতেও পারছে না, কারণ চরমোনাই হচ্ছে সবচেয়ে বেশি কওমি নামধারীদের মধ্যে। অন্য যারা একটা বড় অংশ জামাত শিবির মওদুদি এদের প্রতি সিম্প্যাথেটিক, অনেকে এই সব ফাও বিতর্ক থেকে দূরে সরে গিয়েছে, এগুলোতে কোনো কল্যাণ নেই। এখন এই ধরনের উদ্ভট বিতর্ক করতে রাজি কওমিদের মধ্যে খুব কম, একটা সরকারি দালালের অংশ হয়তোবা। এ কারণে তারা এমনিতেও বেশি একটা ঢক করতে পারছে না। আর জামাত শিবির কখনোই তাদের গুরুত্বপূর্ণ লোকজন এগুলো নিয়ে মুখ খুলে না। তাদের সমর্থক পর্যায়ের বা কিছু অ্যাক্টিভিস্ট বা কিছু আলেম এ বিষয়ে কথা বলে, যদি সংগঠন অলওয়েজ এগুলোকে নিরুৎসাহিত করে। তারপরও সবার অনুভূতিকে সংগঠন চাইলেও নিয়ন্ত্রণ করতে পারে না কিংবা পারবে না। আমি খেয়াল করেছি কওমিদের আকীদার রহস্য বা কওমিদের বিভিন্ন গোরামি, বিভিন্ন শিরকি বেদাতি আকীদা কয়েকজন লোক ব্যাপকভাবে সামনে এনেছেন। তারা কেউই ওই অর্থে জামাত শিবিরের প্রতিনিধি কিংবা জামাত শিবির পন্থী হিসেবে ওইভাবে পরিচিত নয়। প্রথম সারি কেউ না, দ্বিতীয় সারি তৃতীয় সারির লোকজনেই কওমি হুজুরদের 12টা বাজিয়ে দিচ্ছে। জামাতের নেতারা দায়িত্বশীল তো কখনোই এই বিষয়ে মুখ খুলে না, খুলবে না। বড় আলেমরাও মুখ খুলে না, খুলবে না। একটু সিনিয়র আলেমদের মধ্যে ডক্টর আবুল কালাম আজাদ বাশার আর মাওলানা ফখরুদ্দিন সাহেব কথা বলছেন। তার মধ্যে মাওলানা ফখরুদ্দিন সাধারণত কখনো দলিল ভিত্তিক কোনো লেখা বা এগুলো আমি দেখিনি। তিনি মৌলিক কিছু নসিহতমূলক কথা বলেন, কোনো গবেষণালব্ধ লেখা সাধারণত তিনি লেখেন না প্রতিপক্ষের মতকে খণ্ডন করে অথবা নিজেদেরকে ডিফেন্ড করে। তিনি মৌলিক কথাবার্তা বলেন, এগুলো মোটিভেশন। আবুল কালাম আজাদ বাশার সাহেব কিছু দলিল ভিত্তিক কথা লেখেন, প্রতিপক্ষের বিরুদ্ধে বা নিজেদেরকে ডিফেন্ড করে, কিছু ইতিহাস তথ্য উপত্য তুলে ধরেন। সেটা কওমিদের জন্য একটা বড় চপেটাঘাত। বিশেষ করে আবুল কালাম আজাদ বাশার সাহেব সাম্প্রতিক বিষয়টা সামনে এনেছেন। এই যে কোথায় যেন কওমিরা মওলানা মওদুদির বিরুদ্ধে অভিযোগ দিয়ে হেরে গিয়েছিল মামলায়, সেই কাগজপত্র আবুল কালাম আজাদ বাশারের মাধ্যমে আবার সামনে আনছে। এটা কওমিদের 12টা বাজিয়ে দিয়েছে যে মামলায় হেরে ভুল স্বীকার করেনি, অভিযোগ দিয়ে আফতাব স্মরণিকা না কিসে মওলানা মওদুদির বিরুদ্ধে উদ্ভট বিভিন্ন কথাবার্তা লেখে তারপরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। মানে এই বিষয়টা আবুল কালাম আজাদ বাশার সামনে এনে কওমিদের চরিত্র উন্মোচন করে তাদের 12টা বাজিয়ে দিয়েছেন জাতির সামনে, তাদের মুখ বন্ধ করে দিয়েছেন। এই লজ্জায় তারা এখন আর ঠিকমতো কথা বলতে পারছে না, অনেকে চুপ করে বসে আছে। এছাড়া আসলাম হোসাইন নামের একজন তরুণ উদীয়মান গবেষক আছেন, লেখক গবেষক। তার লেখা উঁচু মাপের, ওইভাবে পরিচিত না কিন্তু উঁচু মাপের লেখা, এবং তিনি একজন গবেষক, রেফারেন্স ভিত্তিক, তথ্য উপত্য ভিত্তিক। তিনি যেরকম কওমিদের বিভিন্ন শিরক বেদাত দলিল ভিত্তিক প্রমাণ করতে পারেন এবং মওলানা মওদুদির বিভিন্ন ফিলোসফিকে ডিফেন্ড করতে পারেন দলিল ভিত্তিক, এটা বর্তমান জামাত শিবির পন্থী আলেমদের মধ্যে ইউনিক। আমি তাকেই, আসলাম হোসাইনকে সবার উপরে রাখবো। তো আসলাম হোসাইন এখন এই শিরকি বেদাতি কওমি, সব কওমি না, এদের মধ্যে বড় একটা আতঙ্ক।
তার লেখনীকে সবচেয়ে বেশি ভয় পায়, তার লেখনী খণ্ডন করার মতো সুযোগ নেই আসলাম হুসাইনের। এছাড়া মুফতি নুরুজ্জামান নোমানী সাহেব কৌমি থেকে এসেছেন, তিনিও মেধাবী আলেম, তার লেখার মানও উঁচু মাপের, তিনিও বিভিন্ন কঠিন জবাব দিতে পারেন। তার যুক্তিগুলো খণ্ডন করার মতো কোনো চেষ্টা বা সুযোগ কৌমিদেরকে আমি দেখছি না। কৌমিরা বিভিন্ন অভিযোগ দুই একজনে টেনে আনেন, এই আবুল কালাম আজাদ বাশার, আসলাম হোসেন, নুরুজ্জামান নোমানী জবাব দিয়ে তাদেরকে ঠান্ডা করে দেন, পাল্টা জবাব আর দিতে পারেন না। আবার কিছু কিছু গবেষক আছেন, তারা আবার ঠিকই সুন্দরবত এই কুতুব শাহ, অপু আহমেদ, এরা নানান মজার মজার বিষয় সামনে এনে ভাইরাল করে দেন। কুতুব শাহ একজন লেখক আছে, আমি তাকে চিনি না বা তার আসল নামও জানি না, স্যাটায়ার সমৃদ্ধ লেখা থাকে এবং কৌমিদের 12টা বাজানোর জন্য কুতুব শাহর লেখা খুব প্রভাবশালী। বিশেষ করে কৌমিদের যে দুর্নীতি, এই যে বেফাকের মহাপরিচালক নিজেই যা ফাঁস করে দিয়েছেন, কিভাবে এই হুজুররা দুর্নীতি করে, এটা জাতির সামনে নতুনভাবে তার সৌজন্যে এসেছে, মানে তিনি এটাকে নতুনভাবে ফাঁস করে দিয়েছেন। এছাড়া তানজিল ইসলাম নামের একজন লেখক, ইসলামী চিন্তাবিদ, তিনিও ভালো লেখেন। মানে এই ধরনের অপরিচিত বা জামাত শিবিরপন্থী প্রথম সারি কেউ না, তাদের মাধ্যমেই কওমি হুজুরদের 12টা, এখানে সিনিয়র কাউকে লাগে না, আমি যেটা মনে করছি। আমি ব্যক্তিগতভাবে নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি, আমি জামাত শিবিরও না, জামাত শিবিরের বিপক্ষ না, কওমি না, কওমিদের বিপক্ষেও না, আমি বারবার বলার চেষ্টা করছি। আসলাম হোসাইন একটা লেখা সামনে এনেছে, একটু শোনাতে চাই আপনাদেরকে। দেওবন্দীদের গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জের মক্কির কুফরি আকিদা তিনি দলিল দিয়ে প্রমাণ করেছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেওবন্দী আলেমদের প্রাণ পুরুষ এবং সবচেয়ে প্রবীণ আলেম হচ্ছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জের মক্কি। হযরত রশিদ আহমেদ গাঙ্গুহি, কাশেম নানুতুবি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সহ দেওবন্দের বড় বড় প্রায় সব আলেমই তার খলিফা, তাই তাকে পীরপন্থীদের গুরু বলা হয়। কিন্তু গুরুর বইতে কুফরি ও শিরকে আকিদার বেহাল দশা দেখলে আমাদের রীতিমতো অবাক হতে হয়। আমাদের দেশে পীরপন্থীদের মধ্যে ইবাদতের মাঝে যে সকল শিরক বেদাত কর্মকাণ্ড রয়েছে, জিকিরের নামে লাফালাফি করে বাসে ওঠা, পীরের গায়ে গিয়ে উল্টিয়ে পড়া, জিকির করতে করতে অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি, এসব কর্মকাণ্ড প্রচলিত সব তারা হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জের মক্কির বই থেকে গ্রহণ করেছে। তার দুটো বই রয়েছে, জিয়াউল কুলুব ও জিয়াউল কুলুব কলবের আলো। মূলত একটি বই দুই নামে অনুবাদ করা হয়েছে। লেখক উক্ত বইটিতে শুরুই করেছেন একটি জাল হাদিস দিয়ে। যাই হোক, এখানে আরও এমন এমন ভয়ানক কথা আসলাম হোসেন সামনে এনেছেন, মানে তাদের কোনো অধিকারই নেই অন্যের আকিদে নিয়ে কথা বলার, নিজেদের আকিদে শুদ্ধ করতেই তাদের দিন রাত 24 ঘন্টা ব্যয় করে দেওয়া উচিত, অথচ সেগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। আরও নানান অ্যাক্টিভিস্ট নানান কিছু সামনে আছে। একজন একটা মন্তব্য আপনাদের শোনা যায়, শিশু বলাৎকারের তকমা, সরকারি দালালের তকমা, কোরআন বিক্রি করে খাওয়ার তকমা, তাবিজ কবজ বিক্রির তকমা, অবৈধ টাকায় বড় বড় মাদ্রাসা পরিচালনার তকমা, ভোতা শিক্ষা ব্যবস্থা দিয়ে নখদন্তবিহীন এক জাতি করার তকমা, বিভিন্ন মাদ্রাসায় মুহতামিমদের পদ নিয়ে মারামারি তকমা, ওয়াজের নামে ছোট ছোট বাচ্চাদের বাড়ি বাড়ি হাট বাজারে পাঠিয়ে টাকা তোলার ভিক্ষুক বানানোর তকমা, প্রতি বছর মাহফিলের নামে ধর্ম ব্যবসার তকমা সহ অসংখ্য জঘন্য সব তকমা ধামাচাপা দেওয়ার একমাত্র রাস্তা কিছুদিন পর পর মাওলানা মওদুদী রহমতুল্লাহের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করা, জামাত বিরোধিতা করা। এইগুলোর জবাব কিভাবে দিবে কওমিরা? এর কোনো জবাব নেই। আমি আরেকটা নাম বলবো, আরেক কওমি আলেম যারা সরাসরি কওমি আলেম, তাদের মধ্যে নুরুজ্জামান নোমানী এবং মাওলানা মাসুদুর রহমান। নুরুজ্জামান নোমানী এখন মোটামুটি জনপ্রিয়, কিন্তু মাওলানা মাসুদুর রহমান জনপ্রিয় নয়, কিন্তু তার লেখার মান উঁচু মাপের লেখক আলোচক হলেই সবাই আবার জনপ্রিয় হয় না। মাওলানা মাসুদুর রহমানকে জনপ্রিয় করা উচিত আমি মনে করি, কারণ তিনি উঁচু মাপের লেখক। আমি তার সাথে একসময় ভালো সম্পর্ক রাখতাম দেশে থাকতে। তো এখন তিনিও এই বিভিন্ন বিষয় সামনে আনছেন, এগুলো একেবারে একাডেমিক। একটা লেখা তার শোনাতে চাই সাম্প্রতিক, জামিয়া ইউনুসিয়ার ফতোয়া। বন্ধুরা, 7 যুগ ধরে ইমাম মওদুদের বিরুদ্ধে দেওবন্দ ঘরানার উলামায়ে পুরাতন খিস্তি গেয়েই যাচ্ছে। ফতোয়ায়ে জামিয়া ইউনুসিয়ার যখন ইমাম মওদুদের বিরুদ্ধে সত্যের অপলাপ হলো, তখন মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল মুতালেব ফতোয়ায়ে জামিয়া ইউনুসিয়ার এর জবাব নামের একটি বই লিখেছেন। তখন জামিয়াওয়ালারা লাজবাব হয়ে গেলেন। জাস্টিস তাকি উসমানী যখন ইমাম মওদুদীর অনবদ্য রচনা খেলাফত ও মুলুকিয়াত বইয়ের বিরুদ্ধে কলম ধরলেন, তখন জাস্টিস গোলাম মাওলা আলী ইচ্ছা মতো জবাব কষলেন। জাস্টিস তাকি উসমানীর মুখ
ওই যে বন্ধ হলো এ পর্যন্ত পাল্টা জবাব লিখতে সক্ষম হননি। আর বাড়িয়ে লিখলাম না, আরেকটু বাড়িয়ে লিখলে নাবালকরা লাফালাফি করবে আর প্রেসারে বেড়ে গেলে সমস্যা। তানজিল ইসলাম তিনি সিরিজ লেখা শুরু করেছেন, ফেরকায় বাতেলা পর্ব 1, দেওবন্দি ফেরকার শিরক ও কুফরি আকীদা। নানান কিছু একেবারে সেই জাকারিয়া কান্দালিবু থেকে শুরু করেছেন। দেওবন্দির পীর ফকিররা গায়েব জানেন, দেওবন্দির পীর ফকিরদের মৃত্যুর পরও জীবিত লোকদের সাথে কথা বলতে পারে, দেওবন্দিদের পীর ফকিররা কিয়ামতের দিন সেও প্রতিপত্তি ও ক্ষমতা। যাই হোক, এখন মওদুদির বিরুদ্ধে কথা বলতেই কওমিদের গোমর ফাঁস হয়ে যাচ্ছে। মানে এখন এইবার যে বিতর্ক, এবার জামাত শিবির অনেক এগিয়ে, কওমিদের 12টা বাজিয়ে দিচ্ছে। জামাত শিবিরের তৃতীয় ধারার লোকজন, প্রথম দ্বিতীয় সারি চুপ, তারা কখনোই কথা বলে না।